তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত। মধ্যরাতে অপারেশন সিন্দুরের নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের 9টি স্থাপনায় এই হামলা হয়। হামলায় শিশুসহ নিহত 26, আহত অর্ধশত। তবে বসে নেই পাকিস্তান। পাল্টা হামলায় 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান। সেই সাথে ভারতের একটি ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংসের দাবিও জানায় দেশটি। ভারত সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মধ্যরাতে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের 6 শহরে আঘাত হানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামার ও স্কাল্প। কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে অন্তত 9টি স্থাপনায় চালানো হয় এ হামলা। গুড়িয়ে গেছে মসজিদ ও ঘরবাড়ি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় শিশুসহ কমপক্ষে 26 জন নিহত হয়। ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশত আহত ও 2 জন নিখোঁজ রয়েছে বলে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। অপারেশন সিন্দুর নামে এই অভিযানের লক্ষ্য জঙ্গি গোষ্ঠী লস্করে তাইয়েবা জৈশে মোহাম্মদের আস্তানা। পাকিস্তানের সামরিক কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি দাবি ভারতের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বকে জিরো টলারেন্স দেখাতে হবে। পেহেলগামে রক্ত ঝরানোর প্রতিশোধ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে ভারত। তবে জবাব দিতে পিছপা হয়নি পাকিস্তান। ভারতের একটি ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। হামলায় 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। 5 ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তানি সেনারা। অন্যদিকে ভারতের এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি আরও জানান, আগ্রাসনমূলক এই পদক্ষেপে শাস্তি ছাড়া পার পাবে না ভারত। এ হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এক বিবৃতিতে উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানান। Now is the time for maximum restraint and stepping back from the brink. প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে 2 প্রতিবেশী রাষ্ট্রকে শান্তি ও স্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 36 জনের প্রাণহানির ঘটনায় উত্তেজনার শুরু। সীমান্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই এই হামলা চালানো হলো। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।